নেত্রকোনা সড়কে সবজির পাইকারি বাজার, যানজটে ভোগান্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় শিক্ষককে চাকরিচ্যুতির দাবি। জানাবো শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে বিক্রম মিস্ত্রি, সমর্থন নেই ভারতের। বাংলাদেশ বিরোধী আগ্রাসনের প্রতিবাদ, পোড়ানো হলো ভারতীয় কাপড়। এবং সর্বশেষ জানাবো সিন্ডিকেটে বেড়েছে মুরগির বাচ্চার দাম, 2.5 মাসে লুটপাট 720 কোটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেত্রকোনা সড়কে সবজির পাইকারি বাজার, যানজটে ভোগান্তি। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র ছোট বাজার এবং মেছুয়া বাজার সংলগ্ন সুপার মার্কেট এলাকার ব্যস্ত সড়কে বসানো হয়েছে কাঁচামালের পাইকারি বাজার। এতে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আড়তদারি বাজার অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কোনো কাজ হচ্ছে না, ফলে যানবাহন চলাচলে যেমন সমস্যার সৃষ্টি হচ্ছে, তেমনি মানুষের ভোগান্তি শেষ নেই। নেত্রকোনা শহরের মেছুয়া বাজার সংলগ্ন গৌরীপুরের কাচারির মাঠে 1988 সালে তৎকালীন ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ড থেকে সুপার মার্কেট নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পরে পৌরসভা দোকান ভাড়া দিলেও সুপার মার্কেট থাকেনি। এখানে কাঁচামালের আড়তদারির ব্যবসা শুরু হয়। গত 25 বছর ধরেই সুপার মার্কেট দখল করে কাঁচামালের আড়তদারির ব্যবসা চলছে। ফলে এখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ক্রেতারা সকাল 6টা থেকে গভীর রাত পর্যন্ত যানবাহন নিয়ে সড়ক দখল করে ব্যবসা করে। ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ট্রাক সহ অন্যান্য যানবাহনে আসা কাঁচামাল সড়ক দখল করে উঠানো এবং নামানো হয়। ফলে এই কারণে এই সড়কে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি অফিসে যাতায়াতের সময় এখানে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা জানান, আমাদের ব্যবসার জন্য সহজ কোনো এলাকা দিলে আমরা এখান থেকে উঠে যাব, তবে সারা জেলার খুচরা বা পাইকারি ক্রেতা যাতে মালামাল পরিবহন করতে পারে সেরকম এলাকা দিতে হবে বলেও তারা জানান। এদিকে নেত্রকোনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নেত্রকোনা সুধী জোন রাজনৈতিক নেতৃবৃন্দ সুপার মার্কেট থেকে কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আলোচনা করলেও কোনো কাজ অদ্যাবধি হয়নি। বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, যানজটের অন্যতম কারণ যে এই সুপার মার্কেটের আড়তদারি ব্যবসা, তা নিয়ে তেমন জোরালো কোনো কথা কেউ বলছেন না। এই কাঁচা বাজার এখান থেকে না সরানো পর্যন্ত জেলা শহরের যানজট কমানো কোনোভাবে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতির দাবি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা এবং 24 এর শহীদদের নিয়ে উপহাস এবং অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং গণ অভ্যুত্থানের গণহত্যার সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি নিজামুল হক ভূঁইয়া সহ ফ্যাসিবাদীদের সব দোষী শিক্ষকদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় আওয়ামী লীগের আমলে করা সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হই হই রই রই শিশির তুই গেলি কই, বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান, ধর্ম শহীদ নিয়ে তামাশা চলবে না চলবে না, শিশির নিজামুল হকের দুই গালে জুতা মারো তালে তালে, অবৈধ দালালদের ফ্যাসিবাদের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও, শিক্ষক সমিতি বয়কট বয়কট, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে বিক্রম মিস্ত্রি, সমর্থন নেই ভারতের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বিবৃতিতে ভারতের সায় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুরের সভাপতিত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইন্ডিয়া ডাজ নট এন্ডোর্স হাসিনাস স্টেটমেন্ট মিস্টার শিরোনামে দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছেন বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করেন। তারা ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি ব্রিফ করেন। ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সমালোচনামূলক বিবৃতিতে ভারতের সায় নেই। এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্তিত্ব বিরাজ করছে। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। তিনি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতিরই অংশ বলে তিনি উল্লেখ করেন। হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বিক্রম মিস্ত্রির এই বক্তব্য অত্যন্ত
তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছেন। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন, ঢাকার সময়কালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে ভারত। তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল। তবে সবশেষ খবর হলো, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় জড়িত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। এই খবরকে ভারত স্বাগত জানায়। একাধিক সূত্রের তথ্যমতে বিক্রম মিস্ত্রি আরো বলেন, তার ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। বিক্রম মিস্ত্রি বলেন, দুই পক্ষই তাদের উদ্বেগ ব্যাখ্যা করেছেন। অনেক দোষী সাব্যস্ত সন্ত্রাসী, যাদের মধ্যে ভারত বিরোধী বক্তব্যে লিপ্ত থাকা ব্যক্তিরা রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে ভারতের গভীর উদ্বেগ রয়ে গেছে। আর বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের অপতথ্য প্রচারের বিষয়টি ঢাকা তুলে ধরেছে। একাধিক সূত্রের তথ্য মতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির অনেক সদস্য বাংলাদেশে ইসকন নেতাদের গ্রেপ্তারের বিষয় নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নও তুলেছিলেন, কিন্তু এ বিষয়ে বিক্রম মিস্ত্রির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বিক্রম মিস্ত্রি অবশ্য পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন, ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, বিভিন্ন মন্দির ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলার ঘটনা স্বীকার করা দরকার। বাংলাদেশ বিরোধী আগ্রাসনের প্রতিবাদ, পোড়ানো হলো ভারতীয় কাপড়। বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে ভারতীয় কাপড় পোড়ানো হয়েছে। গতকাল শহরের 0 পয়েন্টে কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ATM শাহনেওয়াজ কবি শুভ্র। বক্তারা বলেন, দেশে যখন গণতান্ত্রিক সামাজিক উন্নতি হচ্ছে, সেই সময় দেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা আপনাদের দেশকে নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমরা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আমরা এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একে অপরের পাশে থেকে চলতে পারবো। আপনারা উস্কানিমূলক কথা বলে আমাদের দেশকে নষ্ট করার চেষ্টা করবেন না। প্রতিবেশীর মতো আচরণ করুন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় নাই, এটি আমাদের মাথা ব্যথার, বলতে পারছেন না, তাই বিভিন্নভাবে বলছেন। এই বিজয়ের মাসে বলতে চাই, আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, দেশ স্বাধীন করতে প্রাণ দিয়েছি। এই দেশের মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচারকে বিদায়ের জন্য জুলাই আগস্টে আবারও প্রাণ দিয়েছে। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় রক্ত দিতে জানি। তাই আপনারা যদি এই দেশকে অশান্ত করতে চান, তাহলে আমরা আবারও দেশের স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দেব। আমাদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নিয়ে, সকল ধর্মের মানুষই আমাদের ভাই ভাই। আমরা সকলের মানবিক মানুষ হিসেবে এই দেশকে গড়তে চাই। সিন্ডিকেটে বেড়েছে মুরগির বাচ্চার দাম, 2.5 মাসে লুটপাট 720 কোটি। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে মুরগির বাচ্চার দাম। গত 2.5 মাস ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে মুরগির বাচ্চা কিনতে হচ্ছে খামারিদের। এতে করে সংকটের মুখে পড়েছে দেশের পোল্ট্রি খাত। একই সঙ্গে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সবচেয়ে গুরুতর বিষয় হচ্ছে, গত 2.5 মাসে সিন্ডিকেটের মাধ্যমে প্রায় 720 কোটি টাকা সাধারণ খামারিদের পকেট থেকে লুটপাট হয়েছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, সরকারের হস্তক্ষেপের ফলে মুরগির বাচ্চার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং দাম নিম্নমুখী হয়েছে। এই পদক্ষেপ দেশের পোল্ট্রি খাতের জন্য একটি আশার আলো হিসেবে কাজ করেছে। বাংলাদেশের পোল্ট্রি খাতে গত 2.5 মাসে একটি গুরুতর সংকট সৃষ্টি হয়েছে, যা খামারিদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে মুরগির বাচ্চার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া, সিন্ডিকেটের প্রভাব এবং ফিডের দাম বেড়ে যাওয়ায় মুরগির লালন পালন খামারিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মুরগির বাচ্চা, পোল্ট্রি ফিড ও পশু খাদ্য উৎপাদনের শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে নাহার এগ্রো পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, কাজী ফার্মস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, সিপি বাংলাদেশ, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, ডায়মন্ড পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। এসব কোম্পানি মুরগির বাচ্চার সিন্ডিকেটের সাথে জড়িত। কর্পোরেট কোম্পানি সিন্ডিকেটে এবং ফিড ও মুরগির বাচ্চার বাজার নিয়ন্ত্রণের অভাবে কোনো কারণ ছাড়াই গত 2.5 মাসে মুরগির বাচ্চার দাম ব্যাপকভাবে বেড়েছে। পরিসংখ্যান উল্লেখ করে সুমন হাওলাদার বলেন, গত 15 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাজারে একটি মুরগির বাচ্চার দাম 30 থেকে 35 টাকা বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ করে 16 সেপ্টেম্বর থেকে মুরগির বাচ্চার দাম বেড়ে 60 থেকে 100 টাকায় পৌঁছায়। আর গত 5 ডিসেম্বর পর্যন্ত টানা 80 দিন মুরগির বাচ্চার অতিরিক্ত দামের এই সিন্ডিকেট চলমান ছিল। প্রতিদিন দেশের সব ধরনের মুরগির বাচ্চা উৎপাদন হয় 30 লাখ পিস।
কোম্পানিগুলো যদি একটি মুরগির বাচ্চার গড়ে 30 টাকা বেশি নিয়ে থাকে তাহলে একদিনে 9 কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে। এভাবে গত আড়াই মাসে 720 কোটি টাকা লুটপাট হয়েছে, যা খামারিদের পকেট থেকে লুটপাট হয়েছে। পোল্ট্রি ফিড এবং বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মিনিটে ঘন্টায় দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করেছে। এসব অসাধু সিন্ডিকেটের কার্যক্রম প্রান্তিক খামারিদের উপর গুরুতর চাপ তৈরি করেছে, যার ফলে অনেক খামারি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বাজার এবং ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে প্রান্তিক খামারিরা তাদের পুঁজি হারাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, অনেক খামারি লাভজনক না হয় তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন, যার ফলে শিক্ষিত নারী, বেকার যুবক উদ্যোক্তাদের প্রায় 50 লাখ লোকের কর্মসংস্থান হুমকিতে পড়েছে এবং খাদ্য উৎপাদন প্রক্রিয়া বাধার মুখে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।